নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মিরকা মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট বানাবো। বন্ধুরা, তার জন্য নিয়েছি আমি 3টে মাছের মুড়ো। এই দেখুন, দুটো বড় সাইজের দেখতে পাচ্ছেন, আর একটা মিডিয়াম সাইজ নিয়েছি। এটাও আমি সঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, কানের ফুল টুলগুলো সব ফেলে দিয়ে পরিষ্কার করেছি, ঝকঝক করে নিয়েছি। সঙ্গে নিয়েছি আমি 200 গ্রাম চাল। 3 থেকে 4 বার চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে একটু আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা কি সুন্দর হয়েছে, ফটফট হয়ে গেছে। ধুয়ে 200 গ্রাম চাল আছে। তার সঙ্গে নিয়েছি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। এইরকম বড় বড় একটু ডুমডুম করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কেটে, বড় সাইজের দুটো পেঁয়াজ। আর সঙ্গে নিয়েছি আমি একটু আদা কুচি করে নিয়েছি। বন্ধুরা, সবার আগে মুড়ো ঘন্ট বানার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। শুকনো খোলায় ভেজে নেব মশলাটা। এই যে বন্ধুরা দেখুন, আমি ধনিয়া নিয়েছি 2 চামচ, এদিকে গোটা মশলা নিয়েছি ছোটো এলাচ দারচিনি, এদিকে 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি, 2 চামচ জিরে নিয়েছি, আর এখানে 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এগুলো আমি সব শুকনো খোলায় ভেজে নেব। আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, যতক্ষণ মশলা থেকে একটা গন্ধ বেরিয়েছে, সুগন্ধ, একটা খুব সুন্দর গন্ধ, মিষ্টি মিষ্টি, ততক্ষণ আমি ভেজে যাব। এই যে বন্ধুরা দেখুন, আমার তেজপাতা লাল হয়ে গেছে, মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কি গন্ধ বেরিয়েছে, সুগন্ধ। দেখুন আমার মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি ভাজা মশলাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারাও ঠিক এইভাবে মশলাটা ভেজে নিয়ে একবার অন্তত হলেও এইভাবে বানিয়ে খাবেন। হয়ে গেছে, ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আলুটা ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু আলুর কালারটা আসবে সুন্দর লাল লাল, দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, আমি মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মেখে নেব। বন্ধুরা, মাছের মাথার মধ্যে আমি ভালো করে লবণ হলুদগুলো এখন মেখে নেব। নিয়ে এটা ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর করে গাজের মাথার মধ্যে আমি লবণ হলুদগুলো মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি, একদম লবণ হলুদ গায়ে। দেখুন গোটাটাই। আলু আমি মাছের মাথাটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের মাথাটা হতে হতে আমি এদিকে বাটনা করে নেব। কাঁচা আদাটা যেটা ছিলে রেখেছি, সেই আদাটাও আমি ওর মধ্যে পেস্ট করে নেব। সেগুলো এক এক করে আমি একটা জায়গাতে তুলে নিচ্ছি। এখন আমি এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু পরিমাণ জিরে। যখন একটু ভেজে নিলাম, এখন আমি ধুয়ে রাখা চালগুলো, গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি এই চালটা ভেজে নেবো। কড়াই যতক্ষণ না ঝরঝরা হবে, দেখবেন একদম, ততক্ষণ আমি চালটা ভেজে নেবো ভালো করে। এখন দেখুন গোবিন্দভোগ চালটা ভাজার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভাজার। এই দেখুন আমার চালটা ঝরঝরা ভাজা হয়ে গেছে। এই দেখুন, এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমার চালের সঙ্গে পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন চাল পেঁয়াজ কত সুন্দর একসঙ্গে করে দুটোই ভেজে নিচ্ছি। দেখুন আমি ভেজে রাখা এখন আলুগুলো দিয়ে দেবো। দেখুন আলুটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব।
বন্ধুরা মাছের মাথাটা এই যে ভেঙে নিচ্ছি ভালো করে, দেখুন কিন্তু বড় মাছে একটু ভেঙে নিই, তারপরে হাতা দিয়ে ভেঙে দেবো। বন্ধুরা দেখুন আমি খুব একটা মিহি করে ভেঙে নিইনি, এই যে একটু মোটামুটি মিডিয়াম সাইজ ভেঙে নিয়েছি, গোটা গোটায় রেখেছি, যেহেতু মুড়ো ঘন্ট একটু গোটা গোটা তো মাছের মাথা না থাকলে ভালো লাগবে না। এই দেখুন ঠিক এইভাবে আমি ভেঙে নিয়েছি মাছের মাথাগুলো। আমার এইদিকে চাল আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো এখন যেগুলো ভেঙে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এখন আমি লবণ দিয়ে দেব, সঙ্গে একটু হলুদ গুঁড়োও দিব, আগে দিয়েছি এখন একটু পরিমাণ দেব। দেখুন আবারও আমি ভালো করে ভেজে নেব। যে বাটনাটা আমি শুকনো খোলাই করেছি সেটা আমি বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন মনে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, খুব সুন্দর করে হয়ে গেছে। আমি এখন একটু পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে এটাও আবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি একটু জলটা বেশি দিয়েছি, আপনারা ভাবতেই পারেন এতটা কেন জল দিয়েছে মুড়ো ঘন্টতে। আমি একটু জলটা বেশি দিলাম, আলুটা সেদ্ধ হবে, পেঁয়াজ সেদ্ধ হবে, আর চালটাও একটু খুব ভালোভাবে মজে যাবে, সেই কারণে আমি জলটা একটু বেশি দিয়েছি। দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। দেখুন আমার কত সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার এইটুকুনো জল দিয়ে আমার গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি 7-8টা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, অসুবিধা নেই, আমি গোটা গোটাই দিয়েছি। বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা আমার সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি ঢাকা চাপা খুলে দেখে নিচ্ছি। দেখুন পরিমাণ মতো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, সঙ্গে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি বাটনার সময় গরম মশলাটা দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, আমি ওই জন্য গরম মশলা দিলাম না, ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, মিষ্টিটা নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার মুড়ো ঘন্ট হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার মুড়ো ঘন্ট কীরকম হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন মুড়ো ঘন্টটা কীরকম হয়েছে। আর একটা জিনিস বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, আর বেশি করে শেয়ার করবেন।